Hey সবার কি অবস্থা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো খাবিব নরমাগোমেদভ আর জাস্টিন গেচির ফাইটটা দেখলাম অ্যান্ড হোয়াট এ ফাইট, হোয়াট এ ফাইট ম্যান। আই ওয়াজ এক্সপেক্টিং যে খাবিবই জিতবে, কারণ হচ্ছে 28 টাইমস আনডিফিটেড চ্যাম্পিয়ন, কাম অন, ইট ওয়াজ লাইক এ গিভেন। বাট গেইচি ভালো ফাইট করছে, বাট লাস্টে হচ্ছে এন্ডিংটা তার জন্য ভালো ছিল না। দ্যাট ওয়াজ এ সলিড এন্ডিং ফর খাবিব। সো আমার রেজাল্ট আমার কাছে খুব বেশি অবাক লাগে নাই। আই ওয়াজ এক্সপেক্টিং দিস, বাট অবাক যেটা লাগছে সেটা হচ্ছে হোয়াট কেম আফটার। সো ফাইটের লাস্টে যখন পোস্ট ফাইট ডিসকাশন চলতেছিল, তখন খাবিবকে যখন মাইক দেওয়া হয়েছে, হি সেইড দ্যাট হি ইজ গোনা রিটায়ার। সো চান্সেস আর 100% যে ইউ আর নট গোনা সি খাবিব অন দ্যাট স্টেজ এগেইন, বিকজ খাবিব তার বাবার সাথে অনেক ক্লোজ ছিল, অ্যান্ড তার বাবা হচ্ছে ইউজ টু ট্রেন হিম, অ্যান্ড উই অল নো his father passed away a couple of months back, and that was a very hard time for him. অ্যান্ড সে বেসিক্যালি তার পোস্ট প্রেস কনফারেন্স এটাই বলছিল যে আমি আমার মাকে প্রমিস করে আসছি, আমার মা আমাকে বলতেছিল যে তুমি তোমার বাবাকে ছাড়া ফাইট করতে পারবা না। অ্যান্ড খাবিব ওয়াজ লাইক আচ্ছা ঠিক আছে, দিস উইল বি মাই লাস্ট ফাইট, এইটার পরে হচ্ছে আমি আর ইউএফসিতে ফাইট করবো না। সো হি মেড আ প্রমিস টু হিজ মাদার, অ্যান্ড উই অল নো খাবিব, উই অল নো হাউ দ্য ম্যান ইজ। সে হচ্ছে যদি কোনো কথা বলে, সে যদি কোনো প্রমিস করে, দেন হি ইজ গোনা stick to it, and that's what he's gonna do. What a legendary man. 29-0 undefeated UFC champion. That's a lot. So as a Bangladeshi, it feels sad, and I'm proud of that guy at the same time. Sad cause আর কখনো হচ্ছে এই লোকটাকে দেখা যাবে না ইউএফসিতে, and proud cause এই টাইমে এসেও we are seeing a man like Khabib. So এরকম একজন লেজেন্ডারি পার্সনকে নিজের লাইফ টাইমে দেখা ইজ এ বিগ ডিল। সো আর জাস্টিন টুক ইট রিয়েলি নাইস, সে খুব ভালোভাবে নিছে ফাইটটাকে। আফটার দ্য ফাইট হি ওয়াজ লাইক যে হ্যাঁ, জাস্ট খাবিবের সাথে ফাইট করে হি ফেল গুড। অ্যান্ড একটা জিনিস থাকে না, মিউচুয়াল রেসপেক্ট, দ্যাট ওয়াজ সিন আফটার দ্য ফাইট, যে খাবিব ওয়াজ সেইং দ্য সেম থিং, যে জাস্টিন ইজ that sort of guy who looks after everyone, and the same feedback was coming from Justin as well. So there was this level of respect যেটা হচ্ছে আমরা ফাইটের পরে দেখছি, and that was really great to see, because একটা ফাইটের পর দেখা যায় যে যে হারছে সে ব্যাপারটা ঠিক মতো নিতে পারে না, অ্যান্ড যে জিতছে সে আকাশে উঠতে থাকে। সো এখানে ওই জিনিসটা একদমই ছিল না। Khabib was already 28 times champion, so সে হচ্ছে অলরেডি ডাউন টু আর্থ অনেকটা, অ্যান্ড লাস্ট ফাইটেও সেটার আমরা ব্যতিক্রম দেখি নাই। সো ইয়া, এই জিনিসটা থেকে আমাদের অনেক শেখার আছে, হাউ একজন মানুষের তার লাইফে প্রমিসেস, তার ফ্যামিলির সাথে বন্ডিং অ্যান্ড হোয়াট নট। সো ইটস নট জাস্ট আ ফাইট, ইটস মোর দেন আ ফাইট। অ্যান্ড ইয়া, আই ওয়ান্না সে বেস্ট অফ লাক টু Khabib Nurmagomedov, to whatever he achieves in life in the future. I guess যা কিছু আসবে ভালোই আসবে, because the man he is. Yeah. And about his father, সবারকেই কোনো না কোনো টাইমে চলে যেতে হয়, and one thing he said, যেটা আমার অনেক ভালো লাগছে, he said to his opponent Justin যে look after your প্যারেন্টস, কজ ইউ নেভার নো কখন তারা চলে যাবে, কজ সবার প্যারেন্টসই একসময় চলে যাবে। সো ইয়া, দ্যাট ওয়াজ রিয়েলি সামথিং। So yeah, that is for today. If you are new to this channel, make sure you hit that red subscribe button, cause প্রতিদিন সন্ধ্যা 7টায় I upload a new video, and I'm trying to do this every single day. So I'll be seeing you guys tomorrow. Till then, take care.